বিভিন্ন জনের নামে যারা হয়রানিমূলক মামলা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া প্রস্তুত। সংশোধনীতে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের জন্য বুধবার এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের প্রস্তাবনায় যেটা আছে, এটা আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে আদালত যদি মনে করে, আদালতের সেই অথরিটি থাকবে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে, এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। সারা দেশে ঢালাও এবং হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত, জানান আইন উপদেষ্টা। এখন যেটা চিন্তা করছি, চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা, যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন কবে হবে এমন প্রশ্নে ডক্টর আসিফ নজরুল বলেন, অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করেই নির্বাচন দিয়ে দেওয়া হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। দেশকে অস্থিতিশীল করতেই শেখ হাসিনার ফোনালাপ ফাঁস করা হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? রেজওয়ান ফয়েজ, এটি নিউজ।